Hello, students. Welcome back to my YouTube channel, DS Group of Education. তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। আজকের ডিসকাশনটা এসএলএসটি হোম সায়েন্স সিলেবাসের ওপর। অনেকের মনে হতেই পারে যে জেনারেলি আমরা নিউট্রিশনের ওপর প্রিপারেশন করছি, দেন ওয়াই হোম সায়েন্স। আমাকে অনেকে রিকোয়েস্ট করেছিল পার্সোনালি যে ম্যাডাম হোম সায়েন্সের ফার্স্ট অফ অল তারা কোনো টিউটর পাচ্ছে না যারা তাদেরকে গাইড করতে পারে, এবং আল্টিমেটলি সিলেবাসে কি রয়েছে, কি কি পড়তে হবে এবং কি বিষয়টা সেই সম্পর্কেও তাদের যে কনসেপ্ট সেটা ক্লিয়ার নেই। তো যেহেতু ইটস এ অ্যালাইড অফ নিউট্রিশন, এবং সেই কারণে মেবি তারা আমাকে রিকোয়েস্ট করেছে, এবং তাদের রিকোয়েস্টে আজকে আমি আমাদের এসএলএসটির যে হোম সায়েন্স প্রিপারেশন, হোম সায়েন্স সাবজেক্টের সিলেবাস ডিসকাশন কিন্তু এখানে করব। তাই যারা হোম সায়েন্স সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছো তারা এই ভিডিওটা অবশ্যই দেখো, এবং এই রিলেটেড বিষয়গুলো তোমরা কিন্তু দেখবে যে ঠিক কোন বিষয়গুলো তোমাদেরকে এখানে পড়তে হবে, কিভাবে তোমাদের নোটস প্রিপারেশন করতে হবে, এবং সিলেবাসে কি কি রয়েছে। দেখো, লেখাই রয়েছে হায়ার সেকেন্ডারি ক্লাসেস 11 অ্যান্ড 12 হোম সায়েন্স পিজি। ওকে, অবজেক্টিভস কি উদ্দেশ্য এই রকমের যে সিলেবাসটা এটা তৈরি করার জন্য? টু বি অ্যাকোয়েন্টেড উইথ দ্য বেসিক নলেজ কম্পোনেন্টস অফ হোম সায়েন্স অ্যাজ আ সাবজেক্ট। নর্মালি হোম সায়েন্স মানে কি? গৃহবিজ্ঞান। এই গৃহবিজ্ঞান অ্যাজ আ সাবজেক্ট হিসাবে বিষয়টা কি সেটা জানার জন্য এইরকম একটা সিলেবাস তৈরি করা হয়েছে। To create scientific interest in young girls about the art and science of living in a community, both in and outside the family. Normally, people have a misconception যে গৃহবিজ্ঞান বা হোম সায়েন্স মানেই হয়তো সেই টিপিক্যাল হোম অ্যান্ড অল এই রিলেটেড বিষয়। কিন্তু প্রত্যেকটা সাবজেক্টের একটা সায়েন্স আসপেক্ট থাকে, সেরকম হোম সায়েন্সেরও কিন্তু একটা সায়েন্স আসপেক্ট রয়েছে, এবং অ্যাজ ওয়েল অ্যাজ ইটস অ্যান আর্ট। তো সেই রিলেটেড বিষয়গুলোই কিন্তু এখানে অ্যাজ আ গার্ল তার ইন ফিউচার, তার লিভিং সাইকেলের মধ্যে তাকে কিভাবে বিষয়টা করতে হবে। হোম সায়েন্স ইটসেলফ এমন একটা সাবজেক্ট যে সাবজেক্ট শুধুমাত্র আমাকে আমার যে আম দৈনন্দিন জীবন, সেই দৈনন্দিন জীবনে আমাকে অ্যাকোয়ার করতেই হেল্প করবে না। তার সাথে, সাথে আমি এমন অনেক জিনিস জানতে পারবো, যেটা কিনা আমার এই সাবজেক্টের প্রতি এবং এই রিলেটেড বিষয়গুলোর প্রতি যে ইন্টারেস্ট সেটা বাড়িয়ে দেবে। কথার কথা, আজকে যদি তুমি এটা জেনে যাও যে তোমার কিচেনের, আমাদের প্রত্যেকের বাড়িতে কিচেন রয়েছে, সেটা যেরকমই হোক, মডিউলার হোক, নরমাল হোক, ট্র্যাডিশনাল হোক, সেই কিচেনটার কিভাবে অ্যারেঞ্জমেন্ট করলে কিচেনটা দেখতে সুন্দর হবে, তার সাথে সাথে তার যে বিষয়গুলো সেগুলো খুব সুষ্ঠুভাবে সংগঠিত হবে, সেগুলো খুব ভালো হবে না? তো সেই জন্যই কিন্তু এই সিলেবাসটা প্রিপেয়ার করা হয়েছে। তাহলে প্রথম যে টপিক রয়েছে সেই টপিকের নাম কি? সেই টপিকের নাম হচ্ছে এ ফ্যামিলি সেটআপ অ্যান্ড ইটস হাউজিং নিডস। খুব ভালো কথা। এক্ষেত্রে কোন কোন বিষয়গুলো পড়ছে? Selection and planning accommodation for residential purposes for different socio-economic level. উচ্চবিত্ত, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তিনটে জেনারেল ক্যাটাগরি আমরা করে নিই। এদের প্রত্যেকের থাকার জন্য তারা কোন এরিয়াতে রয়েছে, কিভাবে রয়েছে, তাদের যে সামাজিক আর্থ পরিস্থিতি, সেই পরিস্থিতিটার উপর বেস করে কিন্তু এটা দেখতে হবে তাদের রেসিডেন্স। Next, beautifying a house, color schemes, flower arrangement, wall and floor decoration as a part of interior decoration. অর্থাৎ তার সাথে সাথে আমাকে আর কি কি দেখতে হবে? ধরো তুমি খুব সুন্দর ছোট্ট একটা ঘর বানিয়েছো, যেই ঘরের মধ্যে তুমি ঠিক করে উঠতে পারছো না কোন রং ব্যবহার করবে, কিভাবে ফুল সাজাবে, তাই না? ফুলের যে অ্যারেঞ্জমেন্টস গুলো কি করে করবে, বা দেওয়ালগুলোর উপর কি ধরনের স্ট্রাকচারাল ডিজাইন দেবে, কিভাবে ওয়াল পেন্টিং করবে, এটসেট্রা, এখানে কিন্তু ইন্টেরিয়ার হিসাবে আমরা দেখে থাকি। টপিক টু, টপিক টু যদি আমরা দেখি, টপিক টু কি? আ গুড হোম ম্যানেজার, একজন সুষ্ঠু গৃহ ব্যবস্থাপক। এর মধ্যে ফার্স্ট কি রয়েছে? প্রিন্সিপালস অফ ম্যানেজমেন্ট অ্যান্ড ইটস প্র্যাকটিসেস ফর বোথ রুরাল, সেমি আরবান অ্যান্ড আরবান কমিউনিটিস। তাহলে এক্ষেত্রে কি কি আমরা দেখতে পাচ্ছি যে আরবান, রুরাল, সেমি আরবান এই সমস্ত কমিউনিটিতে কিভাবে আমরা এই ম্যানেজমেন্টটা করব।
সেকেন্ড কি রয়েছে, ক্লিনিং অ্যান্ড কেয়ার অফ দ্য হাউস, ঘরের পরিচর্যা কিভাবে করব। এছাড়া বিভিন্ন ধরনের যে রিএজেন্টস, তারপর লেবার সেভিং ডিভাইসেস, আজকে ধরো তোমাদের বাড়িতে হয়তো যে যিনি হেল্পিং হ্যান্ড যারা রয়েছেন তারা ধরো কোনো কারণে আসতে পারছেন না, কিন্তু সেখানে যদি তোমার কাছে নোংরা পরিষ্কার করার যে মেশিন হয় এখন সেটা থাকে, তাহলে তোমার জন্য কাজ করতে সুবিধা হবে। আর কি, আর হচ্ছে ইউজ অফ রিসোর্সেস হিউম্যান অ্যান্ড নন হিউম্যান বোথ, যেরকম ফ্যামিলি বাজেট রয়েছে, সেভিংস রয়েছে, হাউসহোল্ড অ্যাকাউন্টস রয়েছে। এই অ্যাকাউন্টস অনেক রকম হয়, ফিক্সড ডিপোজিট, কারেন্ট অ্যাকাউন্ট, সেভিংস অ্যাকাউন্ট ইত্যাদি। আর কি কি আমরা এখান থেকে দেখব, ব্যাকগ্রাউন্ড অফ ইন্ডিয়ান হোম লাইফ অ্যান্ড ফ্যামিলি রিলেশনশিপ, প্রিপারেশন অফ ম্যারাইটাল লাইফ, বিবাহিত জীবনে প্রবেশের যে প্রস্তুতি সেটা কিরকম হয়ে থাকে, রেসপন্সিবিলিটি অফ প্যারেন্টহুড, এই প্যারেন্টিং আবার বিভিন্ন রকমের হয়, অথরিটেটিভ, তারপর নেগলেক্টিং, বিভিন্ন ধরনের প্যারেন্টিং স্টাইল হয়ে থাকে। ড্রেস ডিজাইনিং অ্যান্ড ক্লোদিং নিডস, এক্ষেত্রে সিলেকশন অফ ক্লোদিং অ্যাকর্ডিং টু এজ, মেল না ফিমেল তার উপর ভিত্তি করে, তার কোন সিজনের জন্য তৈরি করছে, কি ধরনের ক্লাইমেট এবং তার সাথে সাথে কিরকম কেয়ার নিয়ে থাকবে। আর কি কি আমরা এখান থেকে দেখব, নলেজ অ্যাবাউট ক্লাসিফিকেশন অফ ফাইবার, ফাইবারকে কি কি ভাগে আমরা ভাগ করে থাকি, ন্যাচারাল ফাইবার, ম্যানমেড ফাইবার, ন্যাচারাল ফাইবারের মধ্যে আবার বিভিন্ন ভাগ হয়, ম্যানমেডের মধ্যে আবার বিভিন্ন, যেরকম আমরা দেখে থাকি নাইলন, নাইলন 66 ইত্যাদি। স্টেন রিমুভাল, জামা কাপড়ে কোনো দাগ লাগলে সেই দাগটাকে কিভাবে রিমুভ করবে, লন্ড্রি এজেন্টস এর মধ্যে তুমি কোন ধরনের ডিটারজেন্ট ইউজ করো, সেই ডিটারজেন্টের কি কি ভ্যারাইটি রয়েছে, এছাড়া কোন ধরনের ওয়াটার লেখা থাকে না, হট ওয়াটার ওয়াশিং আর কোল্ড ওয়াটার ওয়াশিং, এই বিষয়গুলো এখানে আমরা দেখে থাকবো। 4 নাম্বার বলছে পার্সোনাল হেলথ অ্যান্ড হাইজিন, ব্যক্তিগত যে স্বাস্থ্য এবং সুস্থতা সেটা কি। ফার্স্টে রয়েছে নলেজ অফ হিউম্যান বডি পার্টস, অর্থাৎ অ্যানাটমি সম্পর্কে জানতে হবে। এছাড়া ইটস কেয়ার ইনক্লুডিং দ্য স্টাডি অফ ডিফারেন্ট অর্গানস অ্যান্ড হরমোন, তার মানে হরমোনস এবং তাদের রোল প্লে দেখতে হবে। এয়ার অ্যান্ড ওয়াটার, তার সাথে সাথে তাদের কম্পোজিশন, তাদের সোর্স, পলিউশন কি কি ধরনের হয় এবং পিউরিফিকেশন কিভাবে করতে পারি। হিউম্যান ডেভেলপমেন্ট, এর মধ্যে কি কি রয়েছে, এর মধ্যে গ্রোথ অ্যান্ড ডেভেলপমেন্ট, একজন চাইল্ডের আমরা দেখব, তার সাথে সাথে কোথায় তার জন্ম হচ্ছে, তার কি ধরনের ফেজের মধ্যে থেকে সে যাচ্ছে, তার যে ফিজিক্যাল, মরাল, মেন্টাল, ইমোশনাল যে ডেভেলপমেন্ট স্টেজিংটা রয়েছে। চাইল্ড ওয়েলফেয়ার, শিশু কল্যাণের মধ্যে কি কি ব্যবস্থাপনা রয়েছে, একজন মাতা পিতা, তার সাথে সাথে তার বাড়ি, তার সাথে সাথে তার টিচার এবং তার যে বন্ধু বান্ধবী রয়েছে তাদের কি রোল প্লে থাকে। চাইল্ড ইন স্পেশাল নিড, যে সমস্ত বাচ্চারা স্পেশাল চাইল্ড হয় তাদের ক্ষেত্রে বিষয়গুলো কিরকম হয়ে থাকে, ড্রপ আউট, ডেলিকুয়েন্সি, তাদের কেয়ার এবং কিভাবে সেটাকে প্রিভেন্ট করতে পারে। কেয়ার অফ দ্য সিক অ্যাট হোম, ধরো কেউ অসুস্থ হয়ে গেছে, তাকে বাড়িতে তুমি কিভাবে সেবা করবে, সেই যে নার্সিং স্কিলটা তোমার দরকার সেটা, তার সাথে সাথে কি ধরনের সিক রুমে কি বিষয়গুলো রাখা হয়ে থাকে সেই জিনিসটা, কেয়ার অ্যান্ড ম্যানেজমেন্ট অফ একজন পেশেন্টের, সেটাও তোমরা দেখে থাকবে। নাম্বার 7-এ কি রয়েছে, নাম্বার 7-এ রয়েছে প্রিপারেশন, ফার্স্ট এড অ্যান্ড হেলথ এডুকেশন, তার মধ্যে ফার্স্ট কি, তার মধ্যে ফার্স্ট এড বক্স কিভাবে তৈরি করবে, অ্যাক্সিডেন্ট বা কোনো এমার্জেন্সিস হলে তার কিওর কিভাবে করে থাকবে, ডিফারেন্ট টাইপস অফ ব্যান্ডেজিং কিভাবে হয়ে থাকে, ওয়েল ইকুইপড সিক রুম কিভাবে তৈরি করা হতে পারে, একটা সিক রুমের ম্যানেজমেন্ট কেয়ার কিভাবে করবে। আমাদের স্বাস্থ্য পরিকাঠামোতে বিভিন্ন ভাগ হয়, প্রাইমারি হেলথ কেয়ার, কমিউনিকেশন, হেলথ এডুকেশন ইত্যাদি। তার সাথে সাথে হোমমেড ওআরএস যেটা হয়, এছাড়া ওআরটি, এগুলোর কিভাবে প্রিপারেশন করবে সেটা। এবং মাদার এবং চাইল্ড হেলথ যা রয়েছে এমসিএইচ, সেই এমসিএইচ এর ন্যাশনাল এবং ইন্টারন্যাশনাল যে এজেন্সিস গুলো, তাদের কি রোল প্লে রয়েছে কমিউনিটিতে, সেটাও কিন্তু আলোচনা করা হবে। 8 নম্বরে রয়েছে বেসিক প্রিন্সিপালস অফ ফিজিকো কেমিক্যাল চেঞ্জেস অফ ম্যাটার ইন রিলেশন টু হাউস ক্রাফট, হাউস ক্রাফটের পার্সপেক্টিভে আমরা আলোচনা করব, যেরকম এনিমেল সেল এবং টিস্যু, তার কি কি স্ট্রাকচার এবং ফাংশন হয়, এছাড়া ব্লাডের ফাংশন কি, তার কম্পোজিশন কি, ডিফারেন্ট ওয়েটস মেজারমেন্ট কমনলি যেটা আমরা হাউস হোল্ডে দেখে থাকি তাই না, সেগুলো। কমিউনিটি নিউট্রিশন 9 নম্বরে রয়েছে, তার মধ্যে বেসিক যে ফুড গ্রুপস, ফাংশন অফ ফুড, ম্যাক্রো মাইক্রো নিউট্রিয়েন্টস, ডিফারেন্ট এজ গ্রুপ, ওয়ার্কার্স ইন স্পেশাল কন্ডিশন ইত্যাদি আলোচনাগুলো আমরা দেখে থাকবো।
ব্যালেন্স ডায়েট এবং মিল প্ল্যানিং কিভাবে করব, তার সাথে সাথে প্ল্যানিং থেরাপিউটিক ডায়েট, ডিফারেন্ট হিউম্যান এলিমেন্টস যেগুলো হয় সেগুলো। আইসিডিএস এবং আইসিডিএস এর আমরা জানি যে কমিউনিটি লেভেলে একটা খুব বড় কিন্তু ইম্প্যাক্ট রয়েছে। নাম্বার 10 যদি আমরা দেখি, হাউস অ্যাজ আ পার্ট অফ হিউম্যান সোসাইটি অ্যান্ড দ্য ট্রেনিং ফর গুড সিটিজেনশিপ। হিউম্যান পার্সোনালিটি ডেভেলপমেন্টে ডেমোক্রেসির কি রোল রয়েছে, গণতন্ত্র। ইন্ডিয়ান ওম্যানহুড ইন মডার্ন সোসাইটি, আধুনিক যুগে যদি আমরা দেখি তাহলে মাতৃত্বের কি ভূমিকা থাকে। রুরাল অ্যান্ড আরবান সেলফ গভর্নমেন্ট, পাবলিক রেসপন্সিবিলিটিস যেগুলো হয় ইন্ডিয়ান কমিউনিটিতে, সেগুলো কিন্তু আমরা আলোচনা করে থাকবো। এই টোটাল 10টা ইউনিট আমরা এখানে আলোচনা করব। এবং যাদের মনে হচ্ছে যে তোমরা প্রিপারেশন করতে চাও, তারা অবশ্যই কিন্তু ডেসক্রিপশনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে আমাকে যোগাযোগ করতে পারো। আই অ্যাসিওর ইউ দ্যাট আমি তোমাদের এই 10টা ইউনিটের যে নোটস এবং যে মূল বিষয়টা যেটাতে আমি সবসময় আলোকপাত করে থাকি, দ্যাট ইজ কনসেপ্ট, সেই কনসেপ্ট ক্লিয়ারেন্সের গ্যারান্টি কিন্তু আই ক্যান টেক 100%। তো নেক্সট ভিডিওর জন্য অবশ্যই চ্যানেলের সাথে থাকবে, ভিডিওকে লাইক করবে, চ্যানেলকে যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।